কোথা থেকে এসেছেন আপনি? আমরা বিশাল থেকে 9 নম্বর গৌরীগ্রাম পঞ্চায়েত থেকে কোথায় এসেছেন? আমরা এমএলএ কাছে এসেছি বিধান। হ্যাঁ, তো এমএলএ কে যে এই করেছে মানে আয়কর হানা দিয়েছে, কি বলবেন এটা হতে পারে? এটা একটা বিজেপির একদম চক্রান্ত, কি বলুন? বিজেপির চক্রান্ত এটা। মানে আমাদের যে অভিষেক ব্যানার্জি আসছিল, দেখছি এখানে অনেক মানে পাবলিক, মনে 50,000-এরও বেশি পাবলিক আসছিল। ওই দেখে কৃষ্ণ কল্যাণীকে বদনাম করতে হবে এটা, ওই জন্যে বিজেপির এটা ষড়যন্ত্র। আর আমাদের যে আছে কৃষ্ণ কল্যাণী, আমাদের লোকের আপদে বিপদে সবসময় থাকে, এই জন্যে। কেমন ভাবে কৃষ্ণ কল্যাণী, কিভাবে কৃষ্ণ কল্যাণী মানুষের উপকার করতেন? সব সময় করে, আশেপাশে সব সময় যেখানে জরুরত পড়ে সেখানে যায়। কিভাবে করেন বলেন আপনি? হসপিটালে, রেশনে, সব জায়গায় মানে কৃষ্ণ কল্যাণীকে পাওয়া যায়, দাদাকে পাওয়া যাচ্ছে সব জায়গায়। উনি তো মানে বিধায়ক হওয়ার আগে থেকেই তো কাজ করতেন। হ্যাঁ, কাজ করতো আগে থেকে, আগাইতো। তখন থেকে বেশি আরো টিএমসি থেকে যখন ঢুকছে তখন থেকে আরো বেশি কাজ করতেছে জনগণের। মানে করোনার সময় মানুষকে খাবার দাবার হ্যাঁ, খাওয়া দাওয়া দিল, সবকিছু করলো দাদা। আমাদের। আমরা শুনবো, এরা মানুষ, এরা কিন্তু সাধারণ মানুষ, এরা কিন্তু কোনো দলীয় কর্মী না, সাধারণ মানুষ। তারা বলছেন যে কৃষ্ণ কল্যাণী সবসময় মানুষের পাশে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মহিলা তারাও কিন্তু এসছেন, তারা কিন্তু কোনো দলের নয়, সাধারণ মানুষ হিসেবে তারা বিধায়কের পরিষেবা পেতেন। এই যে বিধায়কের কি ধরনের পরিষেবা দিতেন, বিধায়ক কেমন? দাদা ভীষণ ভালো, আমাদের রায়গঞ্জে ভীষণ পরিষেবা দিচ্ছে। যার বিয়ে হচ্ছে না টাকা দিয়েছে, যার মানে হাঁটতে পারে না হুইল চেয়ার দিয়েছে, তারপরে মনে করো তার বাড়ি পুড়ে যাচ্ছে দিয়েছে, রাস্তা করে, মানে যা যখন যেটা দাদা চিকিৎসা করানোর জন্য হচ্ছে দাদা দিয়েছে। দাদা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কারো মানে মানে যে ট্যাব পড়াশোনা করার জন্য। উন্নয়নের এক নাম কৃষ্ণ কল্যাণ। দাদা একদম মানে বলার মতো না, রায়গঞ্জে দাদা কৃষ্ণ কল্যাণী। হ্যাঁ, না একদম 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 মানে এটা দাদার পেছনে কাঠি করার জন্য এটা যেহেতু মানে দাদা এসছে, অভিষেক ব্যানার্জি এসছে, দাদার প্রোগ্রাম সাকসেস হয়েছে, তার জন্য বিজেপির লোক এখান থেকে পেছনে কাঠি করার জন্য লাগিয়ে দিয়েছে। এমনকি দাদা এত সুন্দর প্রোগ্রাম করছে অভিষেক ব্যানার্জি আসাতে, মানে এত সুন্দর হয়েছে রায়গঞ্জে, দারুণ প্রোগ্রাম হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি নিজেও বলে গেছে। হ্যাঁ, এটা একদমই চক্রান্ত, একদম এটা বিজেপির থেকে একদম চক্রান্ত করে একদম মানে বিজেপির থেকে এটা করাচ্ছে। সাধারণ মানুষ, তারা সাধারণ মহিলা যারা প্রতিনিয়ত কিন্তু কৃষ্ণ কল্যাণী বিধায়কের কাছ থেকে উপকার পেয়ে থাকেন, তারাও বলছেন যে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। শুনুন আরেকজনের কাছ থেকে। এটা দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আজকে পাঠিয়ে দিয়েছেন। এই পরিকল্পনা কখনোই সার্থক হতে পারে না, কারণ রায়গঞ্জের মানুষ কৃষ্ণ কল্যাণীর পাশে আছে। রায়গঞ্জের বিধায়ক হিসাবে এবং আমরা গর্বিত যে এই রকম বিধায়ক ইতিপূর্বে কেউ হয়েছে বলে আমাদের জানা নেই। অতীত ইতিহাস এরকম কথার কোনো সাক্ষ্য দিতে পারে না। উনি মানে বুঝাতে আমি পারবো না যে এত মানুষ, আমি এমএলএ পৃথিবীতে এরকম এমএলএ আমি দেখিনি যে রায়গঞ্জের পরিষেবা, আমাদের অঞ্চল, আমাদের 9 নম্বর গৌরী অঞ্চল, যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পরিষেবা দেয়। এই যে আমাদের সামনে একজন অসুস্থ হয়ে পড়ছিল, ওনাকে কিভাবে ঠিক করলো সেটা আমরা মুখে প্রকাশ করতে পারবো না, এত উপকার করে। উনি অনেক করেছে, উনার মানে আমরা মুখে প্রকাশ করতে পারবো না। খুব স্বচ্ছ মানুষ, স্বচ্ছ এবং রাজনীতিবিদ এবং মানুষের পাশে থাকার মানুষ, যার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষ যারা কিন্তু কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন করছেন না, কোনো জমায়েত করছেন না, কিন্তু তারা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে, তার কার্যালয়ের সামনে এসে অপেক্ষায় রয়েছেন কখন কৃষ্ণ কল্যাণী বেরিয়ে এসে তাদের আশ্বস্ত করবেন। অনেকেই রয়েছেন, আমি দেখতে পাচ্ছি এখানে একজন মহিলা তিনি রয়েছেন, তিনি সম্ভবত পুরসভার কোঅর্ডিনেটর, এবং আমি তার সাথে কথা বলে নেব কি ধরনের মানুষ ছিলেন কৃষ্ণ কল্যাণী। ওনার মতো মানুষ রায়গঞ্জে এতদিন ধরে আমরা 20 বছর ধরে যে বিধায়ক, আমরা 20 বছর ধরে বিধায়ক পাইনি। উনি জনদরদী একটা নেতা, উনি সবার সুখে দুঃখে বিপদে গ্রাম শহর কোনো কিছু মানে না, সবার পাশে গিয়ে দাঁড়ান এবং তাকে আমরা সবসময়ের জন্য পাই। এবং সমস্ত সমাধান আধার কার্ড থেকে আরম্ভ করে, ভোটার কার্ড থেকে আরম্ভ করে, বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, যার যখন যেটা সুবিধা অসুবিধা তিনি তার পরিষেবা দিয়ে থাকেন। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে বিজেপি, বিজেপি চক্রান্তভাবে করেছে। কেননা বিজেপি ভাবেনি যে আমাদের যে পশ্চিমবঙ্গের আইকন যে অভিষেক ব্যানার্জি, যে কিছুদিন আগে যে মাঠে জনসভা করে গেছে, সেখানে
50-55,000 লোক হয়েছে, তার নেতৃত্বে এতটা লোক হবে সেটা শুভেন্দু অধিকারী। এর আগে শুভেন্দু অধিকারী নাকি শুনেছিলাম যে তিনি অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে তাকে ইডি ধরিয়ে দেবেন বা এসে ধরিয়ে দেবেন, এটা কি? হ্যাঁ, সেটাই চক্রান্ত। আমি বলছি, আমি 10 নম্বর বুথ থেকে বলছি, বুথ নেত্রী। মানুষ ভগবানকে চোখে দেখে না, এবার এই আমাদের এই দাদাকে ভগবান রূপে সবাই দেখে। ওনার মতো লোক হয় না, উনি দিন দরদি মানে গরিব জনদরদি লোক, উনি লোকের জন্য প্রাণপণ চেষ্টা করে। মানে গরিবের ভগবান তো বললামই, মানে ওনার মতো ভগবানের উপরে যদি তাকে কেউ ওনাকে ওইভাবে দেখা যায়। গরিবের ভগবান সুপর্ণা, সাধারণ মানুষ একটা কথাই বলছেন যে গরিবের ভগবান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আরো শুনে নেবো কি বলছেন তারা। উনার মতো আমরা বিধায়ক, আমরা রায়গঞ্জের বিধায়ক বলি না, উনাকে আমরা গোটা পশ্চিমবঙ্গে এরকম বিধায়ক আমরা দেখি, আমরা কোনোদিন শুনিও নেই। মানে উনি যেভাবে পরিষেবা দেয়, মানে গরিব মানুষ অসুখ বিসুখ যা হবে, লেখাপড়া, উনারা অফিসে আসলে উনারা সবাই সাহায্য করে, কাউকে খালি হাতে উনার প্রাণ না মুখ ফিরে যায় না। এত ভালো মানুষ আমরা জীবনে দেখি। মহিলাদেরকে প্রচন্ড ভাবে উনি সিকিউরিটি দেন। তারপরে যে কোনো মহিলা আসুক, যে কোনো বৃদ্ধ আসুক, যে কোনো সবাইকে উনি সাহায্য করেন। ওর খালি হাতে কাউকে দেন। গরিবের ভগবান সুপর্ণা তিনি বলছে, লোকেরা বলছে, সাধারণ মানুষ বলছে যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গরিবের কাছে ভগবান। শুধু শহর নয়, গঞ্জেও কিন্তু তার পরিষেবা মানুষ পেয়েছে। এখানে একজন প্রধান রয়েছেন। একেবারে তুমি যেমনটা বলছো, সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা যেমনটা বলছেন কৃষ্ণ কল্যাণী তার ভগবান, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। কিন্তু কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক, তিনি কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন? যাওয়া থেকে শুরু করে কোনো মানুষ চলতে পারছে না, কোনো মানুষের হুইল চেয়ার লাগবে, কোনো দুস্থ মানুষ খাবার পাচ্ছে না। বিধায়কের কাছে আমরা যখনই যেটা আর্জি জানিয়েছি, গরিব মানুষকে নিয়ে এসে উনি সবসময় আমাদের পাশে আছেন। কারো রক্ত লাগবে থেকে শুরু করে সমস্ত সব রকম বিপদে আপদে উনি সবসময় আমাদের পাশে আছেন। এরকম বিধায়ককে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে ইডিকে পাঠিয়েছেন। আমরা চাচ্ছি এর একটা সমাধান। বিজেপি যেন এরকম পরিকল্পিতভাবে একজন জনপ্রিয় বিধায়ককে না হেনস্থা করে। আমরা সবসময় বিধায়কের পাশে আছি। আপামর জনতা আজকে সকলে বাড়িতে শুনে সকালবেলা কেউ থাকতে পারেনি, মহিলারা রান্নাবান্না বাকি রেখে বাড়িতে বাচ্চা সন্তানদের রেখে আমরা বিধায়কের পাশে এসে দাঁড়িয়েছি। একেবারে আপামর জনতা, মহিলা পুরুষ সকলেই রয়েছেন। হ্যাঁ সুপর্ণা, তুমি যেটা বলছিলে যে কৃষ্ণ কল্যাণী যিনি, তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, তুমি জানো যে আয়করের অফিসাররা তার বাড়ি সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু তারই মাঝে কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু একবার তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে কর্মী সমর্থক এবং তার অনুগামী যারা রয়েছেন রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে কিন্তু একবার হাত নেড়ে তাদের আশ্বস্ত করে গিয়েছেন। সেই ছবি আমরা দেখাতে পারবো, সেই ছবি আমরা দেখিয়েছি। বিষয়টা কিন্তু উঠে আসছে বারংবার। সাধারণ মানুষ কিন্তু যেমনটা অভিযোগের আঙুল তুলছে বিজেপির দিকে, বিজেপি তথা শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলছে। আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী বিধানসভাতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে তোপ দেখেছিলেন, এবং তার পাল্টা কিন্তু কর্ণজোড়ায় যে জনসভা হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক তারপরেই কিন্তু এই ইডি হানা। সেক্ষেত্রে পুরোটাই কি পরিকল্পনা, পুরোটাই কি চক্রান্ত, কি মনে করছো?